আমাদের কি বলা হয় যে হাজার হাজার বছর ধরে পণের প্রথা চলে আসছে, প্রাচীন শাস্ত্রে পণের কথা বলা হয়েছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তৃতীয়ত, হিন্দু সমাজে নানা ধরনের বিভাজন বাড়ানো হয়, উচ্চবর্ণ, নিম্নবর্ণ, বিভিন্ন জাতিগত ভিত্তি। আর দ্বিতীয়ত, পণ প্রথা লিঙ্গ বৈষম্য তৈরি করে। যেমন মেয়ে হলে বলা হবে যে ছেলের কি আছে, সে তো পণ নিয়ে চলে যাবে, আমাদের বাবার সমস্যা হবে, তাকে পণের জন্য টাকা জমাতে হবে। তাই লিঙ্গভেদেও একটা বিভাজন তৈরি হয়। তো নিজেদের ন্যারেটিভ ছড়ানোর জন্য পশ্চিমী দুনিয়া এবং কায়েমি স্বার্থান্বেষী মহলের দ্বারা ইতিমধ্যেই একটি বিভক্ত সমাজ তৈরি করা হয়েছে। আর তাতে নারী ও পুরুষের আরও একটি বিভাজন যোগ করা হয়েছে। পিতৃতন্ত্র এরই অংশ। আমরা চাই বা না চাই, মানি বা না মানি, কোথাও খুব গভীরে সেটাকে নানাভাবে প্রকাশ করা হয়। কোথাও খুব গভীরে পুত্র সন্তানের প্রতি পক্ষপাতিত্বের সমস্যাটা থেকেই যায়। সেটা হয়তো আজকের যুগে খুব একটা স্পষ্ট নয়, কিন্তু মানুষের প্রতিক্রিয়ায়, মানুষের চিন্তাভাবনায় সেটা ফুটে ওঠে। যেমন লোকে ভাবে যে এদের তো শুধু ছেলেই আছে, যদি ছেলে থাকে। একটা সময় ছিল যখন মানুষ খোলাখুলি বলতো যে আরে আপনার যদি শুধু ছেলেই থাকে, তবে তারা স্পষ্ট বলতো যে ভাই আপনার ছেলে তো আপনার কাছে একটা ব্ল্যাঙ্ক চেক, যখন খুশি ভানিয়ে নিন। আর মেয়ে হলে সেটা ছোটবেলা থেকেই মানে। জন্মের সাথে সাথেই একটা বোঝা চেপে যেত যে ওরে বাবা, এখন মেয়ে হয়েছে, তার বিয়ে দিতে হবে, তার পণের জন্য টাকা জমাতে হবে। তো এই যে পুত্র সন্তানের প্রতি পক্ষপাতের কথা বলা হয়, তারপর সেই একই বিষয় নিয়ে আবারও হিন্দু সমাজকে আক্রমণ করা হয় যে আপনারা তো পুত্র সন্তান পছন্দ করেন, আপনারা তো পিতৃতান্ত্রিক।